গেছে, একদম মচমচা। সবচেয়ে বড় কথা হইলো গিয়ে এটা স্বাস্থ্যসম্মত খাবার, অনেক দিন রেখে খাইতে পারবেন। এখন বৃষ্টির সময়, বৃষ্টির ওই সময়টাতে আমরা অনেকেই ভাজা খাবার খেতে পছন্দ করি। তেলে ভাজা এই সকল খাবারগুলো বাইরে থেকে কিনে না খেয়ে কিভাবে ঘরে তৈরি করা যায় আপনাদের সাথে আজকে তেমন একটি সহজ রেসিপি শেয়ার করব। তো আজকে রেসিপিতে আমরা দেখাবো কিভাবে নিমকি তৈরি করতে পারেন ঘরে বসেই, এবং এটি খুবই সুন্দর করে তৈরি করতে পারবেন এবং এটা স্বাস্থ্যসম্মত হবে। তো চলুন ভিডিওটি দেখা যাক। আসসালামু আলাইকুম। আজকে নিমকি বানাবো। 2 কাপের মতন ময়দা নিছি, সাথে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতন। একটু লবণ দিয়ে দিতেছি, কয়টা কালো জিরা দিব আমি, হালকা কালো জিরা দিব। কালো জিরা আমি হাতে একটু ডলাদা দিব, হাতে ডলাদা দিলে একটু গ্রানটা ভালো হয়। তেল দিয়ে দিব, তেলের পরিমাণ বেশি আর কম হইলে কোনো অসুবিধা নেই, আমার মনে হয় বেশি হয়ে গেছে, তারপর অসুবিধা নেই। তেলটা বেশি হইলে আরো বেশি মুলাম হবে। এগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিতেছি, ভালো করে তেলটা মিশিয়ে নিছি। তেল, কালো জিরা আর কি কয় লবণ। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে এগুলো ভালো করে ছাইনে নিব। নরমাল পানি দিছি আমি, কোনো গরম পানি না। এটা কিন্তু একটু শক্ত শক্ত করে গোলাটা থাকতে হবে, নরম হয়ে গেলে সুবিধা হবে। 3টা গোলা করব। গোলাগুলো আমি আটার গুঁড়ি দিয়ে, ময়দার গুঁড়ি দিয়ে ভালো করে পাতলা করে বেইলা তারপরে কাইটা দিব। আমার বেলা হয়ে গেছে, আমি এগুলো লম্বা লম্বা করে কাইটে নিব। আমি এইভাবে আড়াআড়ি করে আবার একটা কাট দিব। এটা আপনার পছন্দ মতন ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, লম্বা করতে পারবেন, 4 কোণা করতে পারবেন, 3 কোণা করতে পারবেন, যেভাবে। এগুলো এই যে আমি এইভাবে করে সবগুলো এরকম করে করবো। আমার কাটা হয়ে গেছে গা, আমি চুলাটা চালু করে দিই। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি আগে 2টা সাইডে নিয়ে দেখছিলাম, তো এখন আমি আস্তে আস্তে সব ডাইলা দিব এগুলো। তো আমি কাইটা চাকু দিয়ে তারপর একটু উঠায় নিছিলাম। সবগুলো ছেড়ে দিছে, একদম আলাদা আলাদা হয়ে গেছে। আমার ভাজা হয়ে গেছে, এই যে বাদামি হয়ে গেছে, একদম কিন্তু কালো করা যাবে না, বাদামি হয়ে গেছে গা। তো এটা আমি একটা পাইরেক্সে উঠাই নিব। তো এইরকম করে আমি সবগুলো ভেজে নিব। একদম মচমচা। সবচেয়ে বড় কথা হইলো গিয়ে এটা স্বাস্থ্যসম্মত খাবার, অনেক দিন রেখে খাইতে পারবেন। এটা একটু ঠান্ডা করে কাঁচের বয়মে কি প্লাস্টিকের আপনার কন্টেনারে কিন্তু ঠান্ডা করে রাখতে হবে, অনেক দিন রেখে খাইতে পারবেন। ওকে, সবাইকে ধন্যবাদ।